হাই ফ্রেন্ডস, তো এখানে দেখো ছেলের চুল কাটা হচ্ছে। তো ছেলের চুল কাটছে, ওর বাবা কেটে দিচ্ছে। তো এসি চালিয়ে তারপর কিন্তু চুলটা কাটা হচ্ছে। ওকে দোকানে পাঠাবো কি করে বলো তো? আমার ছেলে নখ আর চুল একদম কাটতে চায় না। কি করেছে মানে ওকে বুঝিয়ে কাটাতে হয় ভাবতেও পারবে না। আর ওর এত বড় বড় চুল হয়ে গেছে, আর একটুতেই আমার ছেলের ঠান্ডা লেগে যায়, কারণ ও স্নান করে। আর তার থেকেও বেশি হচ্ছে ও প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়। তো ওর কাকাই এসেছিলো ওকে চুল কাটাতে নিয়ে যাওয়ার জন্য। কাকাই এসেছিল পার্লারে নিয়ে যাবে বলে। তো ছেলে কি করলো, কিছুতেই গেল না। ও বললো না, আমি চুল কাটবো না। তো ও মানে যে সকালে টিউশনেতে যায়, ওই ম্যামকে আমি বলে দিয়েছিলাম আগে থেকে যে তুমি বলো ওকে চুলটা কাটানোর জন্য। তো তার জন্যই ও বলেছে তো তোমাকে চুলটা কেটে তবে আসতে হবে। তো তার জন্যই দেখো ওর বাবা এখানে ট্রিমার দিয়ে ছেলের চুলগুলো কেটে দিচ্ছে। লাস্টে আমায় কাটতেই হয়েছে চুল। মাপ পাবো না কিন্তু আমি। আর তার আছে, আর ও বসে আছে, দেখো কিরম ভাবে বসে আছে, যেন ওকে চুল কাটা হচ্ছে না। ওর যেন আর কি বলবো, ওকে যেন বেশ করে মারা হচ্ছে। ও মিথ্যে কথা বলছে, আমাকে কেউ মারেনি। তো এমন ভাবে বসে আছে মাথাটা নিচু করে, কি বলবো। আর গায়ের মধ্যে চুল পড়ছে বলে সমানেও বিরক্ত হয়ে যাচ্ছে। তবুও আমি পাশে দাঁড়িয়ে আছি, সমানে ওর গা হাত পা পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু চুল কাটতে আর নখ কাটতে ওর ভীষণ বিরক্ত করে। একদম বিরক্ত তো হবেই, কারণ আমার গায়ে চুল করছে। তো যাই হোক, চুল কাটার পরে স্নান টান করিয়ে টরিয়ে তারপরে দেখো বাইরে হঠাৎ করে দেখি আকাশ অন্ধকার করে এসেছে। আর তারপরেই দেখি ঝড় উঠে গেছে। তো ঝড় উঠেছে বলে কি বলবো তোমাদেরকে, দেখো আকাশ পুরো একদম কালো হয়ে আছে। এটা কালো আমরা দেখতে পাচ্ছি, এটা তো কিছু কালো হয় না, এটা তো পুরো সাদা। দেখো সাদা। তো মেঘ তো করেছে। তো যাই হোক, আর আমার না বৃষ্টি হলে আর আকাশ যদি এরকম কালো হয়ে থাকে ভীষণ ভালো লাগে। মনে যেন ছাদে যাই, মাঠে যাই। আমারও ভালো লাগে, শুধু বৃষ্টিতে বিদ্যুৎ হলে একদম। তো দেখতেই পাচ্ছ যে আকাশটা কি অবস্থা হয়ে আসছে, আর প্রচুর পরিমাণে কিন্তু ঝড়ও উঠেছে। তো ওই যে মোটর সাইকেলটা দেখতে পেলে দূর থেকে আলো জ্বালিয়ে আসছে, তো মোটর সাইকেলটা যে কী জোরে যাচ্ছে তোমরা ভাবতেও পারবে না। আর রাস্তার লোক, যে কটা লোক আছে সবাই তাড়াতাড়ি চলে যাচ্ছে, এত হারে মানে এত ঝড়টা উঠেছে। আর এখানে দেখো দরজাটা খোলা আছে, আমি মানে ওপরে আস্তে করে এসেছিলাম। আর সেই সময় করে আমার ছেলে ঠিক এসেছে, এসে উঁকি মেরে ও নিচে ওকে বকতে, যাই হোক ও নিচে চলে গেছে। আর এখানটা দেখো বিছানাটা দেখলে সত্যি খারাপ লাগে, কারণ মা তো সবসময় এখানটাতে শুয়ে থাকতো। এখানে থেকে লাভ নেই, তুই যেমন আকাশে আমি যাচ্ছি। তো দেখো আমি ভাবলাম যে না, আমি একটুখানি ভালো করে হাওয়া খেয়ে নিই, কারণ যতই ঘরে হাওয়া খাও, এসির হাওয়া খাও আর পাখার হাওয়া খাও, কিন্তু এরকম হাওয়া খাওয়াটা মানে বাইরের এই বাতাস খাওয়াটা দারুণ মজা লাগে। তো যাই হোক, আমি একটুখানি দেখো একটু হাওয়া খেয়ে নিচ্ছি, আবার কিন্তু আমার ভয়ও লাগছিল। আর চুলগুলো দেখো কীরকম হারে উড়ছিল। আর আমি না দরজাটা এত জোর জোর আওয়াজ হচ্ছে, যার জন্য আমি কি করেছি, দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। আর ওই যে উঁকি মেরে দেখছি, কারণ ছেলে বারবার আসছিল, তো তার জন্যই আমি ওখানটা উঁকি মেরে দেখছিলাম আর কি। তো আমার চুলগুলো শুধু দেখো কি অবস্থা, আর কীরকমভাবে উঠছে দেখো। আমার চুলটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কী হারে ঝড় উঠেছিল। তো চলো তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।